আমি অ্যাকচুয়ালি ওই দিন যখন গ্যালারিতে গিয়েছিলাম তখন একজন ফিনল্যান্ড থেকে একজন মহিলা ওই দিন সকালেই সে ফ্লাইটে ল্যান্ড করে এয়ারপোর্টে, ওখান থেকে স্ট্রেট মাঠে খেলা দেখতে আসছে। তো সে আমাকে খুব সুন্দর করে এসে বললো যে ভাইয়া যদি একটু ওয়াশরুমগুলো ঠিক করা যায়। আপনি হয়তো বা শুনে অবাকই হবেন যে স্টেডিয়াম যখন বিল্ড হয়েছিল 2007-এ, তারপরের থেকে আর বাথরুম নিয়ে কোনো রেনোভেশন হয়নি, অ্যান্ড দিস ইজ নট রাইট। তো আমি এই কারণে যাওয়ার সময় ওখানে দেখেছিলাম। সো ইন্টারেস্টিংলি ওখানে একজন আমাদের খালাম্মা, আমি যাকে ডাকি খালাম্মা, একজন ছিলেন যেনার দায়িত্ব হলো বাথরুমটাকে পরিষ্কার রাখা, উনি ছিলেন। তো উনি আমাকে একটা কথা বলেছিলেন, যেটা হয়তো অনেকে ভিডিওতে দেখেছেন, যে ভাইয়া আমাদের 300 টাকা করে পাই এই জিনিস পার ডে, এই জিনিসটা যদি আপনি একটু দেখতেন। তো কালকে আমি বিসিবিতে গিয়েছিলাম, বিসিবিতে যে আমি জিজ্ঞেস করলাম যে আমরা যে ক্লিনিং সার্ভিসটা আছে এদেরকে পার পার্সন কত টাকা করে দিই। তখন জেনে অবাকই হলাম যে 650 টাকা করে দিই। তো তখন আমি জিজ্ঞেস করলাম যে 650 টাকা করে দিই, তাহলে এরা 300 টাকা কেন পাচ্ছে? আমি বললাম যে ক্লিনিং সার্ভিসটা টেন্ডারের মাধ্যমে অ্যাওয়ার্ডেড হয়েছে তাকে ডাকে। তো তাকে ডাকলাম, তাকে ডেকে আমি জিজ্ঞেস করলাম যে এটা রিজন কী। তো যে জিনিসগুলো শুনেছি এগুলো আসলে শকিং, খুবই শকিং। মানে এই জিনিসগুলোও যে বিসিবিতে হয় আইডিয়া তো ছিলই, বাট এই লেভেলের হয় এতটা আইডিয়া ছিল না। মজার বিষয়টা হলো বিসিবি নিজস্ব অনেক এমপ্লয়ি আছে, অনেক ক্লিনার আছেন, বাট যখন একটা সিরিজ চলে তখন বিসিবি এরকম থার্ড পার্টির থেকে টেন্ডারের মাধ্যমে ক্লিনিং সার্ভিস থেকে এই সুযোগ সুবিধাটা নেয়। তো যখন এই টেন্ডারটা হয়েছে, একটা কোম্পানি টেন্ডার পেয়েছে, তো নিয়ম কি ওই কোম্পানি লোকজন দিবে। বাট এখন যা হচ্ছে হলো যে ওই টেন্ডার একটা কোম্পানি পাচ্ছে, বিসিবিরই লোকজন এই 30-40 জন ক্লিনার দিচ্ছে, ওই কোম্পানি টাকাটা বিসিবির থেকে নিয়ে বিসিবির লোকজনকে দিচ্ছে, ওই টাকাটা নিয়ে সে টাকাটা নিয়ে তার মতো করে ক্লিনারদেরকে দিচ্ছে, আর যার প্রফিটটা তা রেখে নিচ্ছে। তো তখন আমি ওই ক্লিনিং সার্ভিসকে বললাম, মানুষকে আমি বললাম যে ভাইয়া আপনাকে 650 টাকা করে দেওয়া হয়, আপনি তো এখানে ফ্রি সার্ভিস দিতে আসেন নাই, আপনি এখানে লাভ করবেন বা আপনার কিছু খরচ টরচ থাকবে। তো আমি ধরলাম যে 650 টাকা থেকে পার পার্সন 150 টাকা আপনি লাভ করতে পারেন, খরচ টরচ থাকতে পারে, বাট এই মহিলাগুলো তো 500 টাকা পেতে পারে। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়, আর ঘরে রাখুন আরএফএল ল্যাডার। তো বলে যে ভাই আমি 500 টাকা করেই দিই। তো বলে যে আমি জিজ্ঞেস করছি কাকে দেন, তো বলে যে বিসিবির ওই উমুকরে দিই। উমুকরে দেওয়ার পর উনি আবার ওই ভদ্রলোকটা খালাম্মাদেরকে 300 টাকা করে দেন, মাঝখানে 200 টাকা। ওই যে একটা মানুষ বিসিবির একজন এমপ্লয়ি। তাহলে কি ব্যাপারটা এমন হয়ে গেছে যে যারা ক্লিনিং করে তারা 300 পায়, আর যারা ক্লিনিং কাজই করে না তারা 350 টাকা নিয়ে নেয়? যারা না, আবার ওর লাভ আছে না ভাই। তো যে মাঝখানে যে ব্যক্তি কোনো কাজ না করে খালি লোকজনকে দিয়ে 200 টাকা করে সে নিয়ে যাচ্ছে। তো তাকে আমি ডেকে কালকে বললাম যে আজকে থেকে আপনি যদি চান যে আমি এই টেন্ডারকে বা এই কন্ট্রাক্টকে অনার করি, তাহলে আপনারা আজকে থেকে লোক দিবেন, যেটা আপনাদের দেওয়ার কথা। আপনারা লোক দিয়ে আপনারা এই প্রত্যেকটা ক্লিনার, যে খালাম্মা থাকতে পারে, এখন অনেকেই পুরুষ মানুষও হতে পারে, এদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট হইতে হবে। এরা প্রত্যেকটা টাকা ট্রান্সফার হয়েছে এটার প্রমাণ সহ আপনি ফাইন্যান্সে সাবমিট করবেন, তারপরে আমি আপনাকে বিলটা ছাড়বো। এই ধরনের আমার জিনিসটা হলো যে এরকম কারাপশনস বলেন, এরকম বলেন, এগুলো তো আপনারা অনেকেই জানেন, বাট আমার কাছে কষ্ট হয় যে এই মহিলাগুলা যে যারা 300 টাকা 400 টাকা ডেলি ইনকাম করে, এদের থেকেও টাকা খেতে হবে, মানে এদের থেকেও আমার মানে টাকা চুরি করতে হবে। মানে দিস ইজ অ্যাবসলিউটলি ননসেন্স। আর আমি প্রমিস করেছি, আমি তাদেরকে বলেছি যে তার একটা বিল সাবমিট করতে বলেছি এই সিরিজে। আমি বলেছি যে আপনি 30 জন মহিলাকে ডাকবেন, আমার সামনে তাদেরকে 500 টাকা করে দিবেন। 100-150 টাকা আপনার লাভ থাকতে পারে, কারণ যদি কোনো কোম্পানি একটা কাজ নেয় তার অনেক কিছু কিনা লাগে, তার নিজস্ব কোম্পানি চালাতে হয়, তার একটু লাভ করবে সে, এটা দ্যাট ইজ ফাইন। বাট যে ট্রিটমেন্ট আপনি মহিলাগুলোকে করেছেন ওগুলো আমার সামনে আপনি ডেকে সবার সামনে দিবেন। তারপর থেকে যদি আপনারা চান তাহলে আমি কন্ট্রাক্টটা অনার করতে পারি, নাহলে ভাই আমি আপনাকে কন্ট্রাক্ট তো ক্যান্সেল করবোই করবো, আপনাকে ব্ল্যাক লিস্ট করে দিব যে ভবিষ্যতে কোনোদিন আপনি বিসিবিতে কাজ না করতে পারেন। এটা তো হইতে দিব না ভাইয়া। আর দ্বিতীয় কথা হলো উনি হলো থার্ড পার্টির থেকে ফোর্থ পার্টি। থার্ড পার্টি তো দেওয়ার কথা, দিচ্ছে হলো ফোর্থ পার্টি, যেটার বিষয়ে আমরা কিছুই জানি না, উইচ ইজ ভেরি শকিং।